টাউন কাটিহার এক্সপ্রেসে কামরার মধ্যে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাংকার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হলো তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীতের সঙ্গে। সুনীত, কি জানতে পারছো, কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে মৃত্যু, পুলিশ কি বলছে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, যেটা জানা যাচ্ছে গত মঙ্গলবার সকাল 7:15 নাগাদ যখন টাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকে, সেই সময় ওই ট্রেনের যে প্রতিবন্ধী কামরা কোচ আছে সেখানে থেকে সেই কোচের বাংকার থেকে একজন ব্যক্তির দেহ পাওয়া যায়। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ ছিল এবং কম্বলে ভরা অবস্থায় তা পাওয়া যায়। এই ঘটনার তদন্তে নামে আরপিএফ এবং আরপিএফ দেহ উদ্ধার করে জিআরপির হাতে তুলে দেয়। এটা জানা গেছে যে এই যে দেহ পাওয়া গেছে তার নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, পেশায় তবলাবাদক, বয়স 61 বছর, বালির নিশ্চিন্দাতে বাড়ি। এবং এই তার দেহ আইডেন্টিফিকেশনের পর তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল তাদের পোস্টমর্টম শেষ হয়েছে এবং হাওড়া রেল পুলিশের পক্ষ থেকে সুমোটো অর্থাৎ শতপ্রণোদিত খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে। রেল পুলিশ থেকে যেটা জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে যেটা দেখা গেছে যেটা খুনের ঘটনা এবং গত যে সোমবার রাতে তিনি কাটিহার থেকে যখন ট্রেনে উঠেছিলেন তখন কিন্তু ট্রেনে করে ফিরছিলেন বালির বাড়িতে। সেই সময় ট্রেনের মধ্যেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং তার সঙ্গে থাকা যে ব্যাগেতে তার দামি মোবাইল ছিল এবং অন্যান্য যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু তার খোয়া গেছে। এবং যেটা জানা গেছে যে দুষ্কৃতীরা টাকার লোভে এবং তার সঙ্গে টাকা ছিল সেটাও গেছে, তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে তার পরিবারের লোকরা বলছে। এবং এই ঘটনা সিআইডি আধিকারিকের কাছে ফরেন্সিক টিমও এসেছিল তদন্তে এবং গোটা ঘটনা রেল পুলিশ তদন্ত করছে। এবং প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে এটি কিন্তু খুনের ঘটনা এবং এর সঙ্গে রেলের নিরাপত্তা কতখানি আছে তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠল। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকাচ্ছে হিমেল হাওয়া। শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ দাপটে কাতর দিল্লি। দূষণ উদ্বেগজনক কলকাতাতেও। হাওড়ার শিল্পাঞ্চল ঘুষুরিতে দূষণের মাত্রা 315। কলকাতায় সবুজে মোড়া বোটানিক্যাল গার্ডেনে দূষণের মাত্রা 262 AQI। দুর্গাপুর আসানসোলে দূষণের মাত্রা যথাক্রমে 279 ও 271। দিল্লির বেশিরভাগ এলাকায় দূষণের মাত্রা 400 পার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের মাত্রা 166। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা 132। শীতের শুরুতে দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী। ঘরে ঘরে জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ।